ওষুধের ব্যবসার উপর ভাষণ লিখছেন, প্রবন্ধ লিখছেন, বাণী লিখছেন। তার জন্য যে 700 টাকা মাইনে সুপারভাইজার দরকার হয় না, এটা আমরা কয়েকদিন পরেই বুঝতে পারবেন। চারু মাসি চেয়েছেন, তাই আনা হয়েছে। ও তাহলে আপনার চারু মাসে চাওয়াটা একটা বিরাট ব্যাপার বলুন। তা বই তার টাকা দিয়ে তো ব্যবসা শুরু। কিরকম? আপনি মশাই কোন সাহসে আমার ঘরের লোককে অপমান করেন শুনি? এবার থেকে তাহলে ঘরেই আটকে রাখবেন। লেখায় নাকি তোমার বেশ হাত আছে শুনলাম। ইংরেজি আর বাংলা দুটো কাগজ মেডিকেল সায়েন্সের উপর সাপ্লিমেন্ট বার করছে, আমায় ধরেছে কিছু লেখার জন্য। হিয়ার আর সাম মেটেরিয়াল ফর ইউ। আর যদি কিছু জানবার থাকে সিতু আর লাবণ্যর কাছ থেকে জেনে নিও, ওরাই আগে এসব কাজ করতো। ভেবেচিন্তে ভালো করে একটা দাঁড় করাও দেখি। আচ্ছা আমি এখন একটু বেরোবো, তোমার তো গাড়ি আছে, একে একটা লিফট দিও। চলুন। আপনি একটু গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। দেখি তোমরা যাওনি এখনো? লাবণ্য কোথায়? শীতাংশবাবুর সঙ্গে ওপরে গেলেন কি কথা বলতে। আচ্ছা এসো। তো কালকে আপনি ওভাবে চলে গেলেন কেন? বড় সাহেব ডাকলে না গিয়ে করি কি? এগুলো আনতেই কালকে আপনার দেরি হয়ে গেছিল নাকি? আপনার কি মনে হয়? মনে হয় কিছুই হয় না, খালি ভাবছি এসব কাজ থেকে কবে উদ্ধার পাবো। ভাবুন, ভালো হলে আপনারই ভালো। ভালো তো আটা কিছুই দেখছি না। আপনি দাঁড়িয়ে গেলেন কেন, বলুন না। বসলে ভালো হবে আশা করেন? আপনার ঠান্ডা লেগেছে? ভাবছিলাম আপনাকে বলবো, দেন না একটা ওষুধ টষুধ কিছু। কড়া করে এক বেলা চা খেয়ে সেরে যাবে। একা? बहुत बड़ा एक्सीडेंट हो गया। অ্যাক্সিডেন্ট? बॉयलर में पानी चला गया। কম করে 12-14 হাজার টাকা লোকসান। ইট ওয়াজ কমপ্লিটলি হিজ নেগলিজেন্স। ওর নিজের দোষে অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে জিজ্ঞাসা না করে আপনি কেন এসব ব্যবস্থা করতে গেলেন? Why? এই লোকসানের উপর আমাদের আবার চিকিৎসার খরচা, আবার কেবিন ভাড়া জোগাতে হবে। প্রশ্নটা ঠিক খরচের না। টাকার কথা তো বলছি না, আমি বলছি যে এইভাবে যদি কেসটাকে আমরা ট্রিট করি তাহলে সবাই ভাববে তানিশ সর্দারের কোনো গাফিলতি ছিল না। অবভিয়াস ক্ষতিপূরণের প্রশ্ন উঠবে। আপনার তো কাউকে জিজ্ঞাসা না করে এত সব করার কোনো দরকার ছিল না। দরকার ছিল। যেভাবে লোকটা ছিল সেভাবে থাকলে বাঁচবে বলে মনে হয়, হয়তো এখনো বাঁচবে না। আর আমি যা করেছি সম্পূর্ণ নিজের দায়িত্বে করেছি। তাতে কোম্পানির অসুবিধা হয় কোম্পানি দেবে না। আর তাছাড়া লোকটার গাফিলতির কথা সবাই জানে, কিন্তু তবু দরকার হলে কোম্পানি নিজের থেকে যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাতে কোম্পানির ভালো হবে বলেই আমার বিশ্বাস। আপনার বিশ্বাসের কথা কেউ শুনতে চাই। লোকটার যা হয়েছে তা ওর নিজের দোষেই হয়েছে, তার জন্য আমরা কেন সাফার করবো? নিজের দোষে মরে গেলেও কেউ তাকে ফেলে দেয় না সুধাংশু বাবু, তারও সৎকার হয়ে থাকে। যা হলো বাবুরা বুঝেছে, ছোট সাহেবের মুন্ডুতে একেবারে ঘুরে গিয়েছে। আর মুখের উপর এরকম কথা কেউ বলে না। চিফ কেমিস্ট না? আরে আমার কথা বাদ দিন মোড়া, ওই তানিশ সর্দার লোকটার জন্য আপনি যা করলেন চিফ কেমিস্ট হিসেবে, সেটা আমারই করবার কথা। ভাবছেন কেন করলাম না? আরে মশাই, আমি করলে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিত। এখন জোড়া পাগলের পাল্লায় পড়লেন কিনা ভাবছেন। কিন্তু এদিকে যে আর চাকরি থাকছে না। কেন? দূর, বসে বসে খালি ফাইল ঘাঁটা। বাবা, ওষুধের ব্যবসার উপর ভাষণ লিখছেন, প্রবন্ধ লিখছেন, বাণী লিখছেন। তার জন্য যে 700 টাকা মাইনে সুপারভাইজার দরকার হয় না, এটা আমরা কয়েকদিন পরেই বুঝতে পারবেন। আরে মোটা আপনার গুণ থেকে আপনাকে এখানে আনা হয়নি, চারু মাসি চেয়েছেন, তাই আনা হয়েছে। ও তাহলে আপনার চারু মাসে চাওয়াটা একটা বিরাট ব্যাপার বলুন। তা বই তার টাকা দিয়ে তো ব্যবসা শুরু। কিরকম? চারু মাসি ডাক্তার সাহেব বেঁচে থাকতেই এই ব্যবসার প্ল্যানটা হয়েছে। তিনি মামার বিশেষ বন্ধু ছিলেন। তারপর তিনি মারা যাওয়াতে চারু মাসি সমস্ত টাকা পয়সা মামার হাতেই তুলে দেন। তাছাড়া আমার মামার জিম্মায় আমার মায়েরও কিছু টাকা ছিল।
আসলে দেখার মতো হয়েছিল লাবণ্য সরকারের মুখখানা, লাভলে। আপনার কাজেও সাইজ দিতে পারছে না, শুধু কথা তো না, দুনোকে পাগলের অবস্থা যা হয় আর কি। Most charming, well paid on two books. আরে আসুন 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 আসুন। আমি তাই তো ভাবছিলাম যে ধীরুবাবু এখনো চাই করছেন না কেন? আলাপ করে দিয়ে ইনি হচ্ছেন আমাদের গনুদা, মানে গণেশ বাবু, পাশের ঘরে থাকেন। আর গনুদা আপনি এসেছেন মানে এটা আমাদের পরম সৌভাগ্য। সামান্য একটু আপনি রাজেন মনে হয়, হ্যাঁ? এই জন্য এখানে ভালো হয়েছে, হ্যাঁ? গনুদা, আপনি অমিতাভ বাবুকে চেনেন মনে হয়? দিল আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার চৌধুরীর বিশেষ বন্ধু, তাই আমাদের অফিসে আসেন। আপনি তাহলে ওই অফিস থেকেই করেন? আগে হ্যাঁ, আপনি তাহলে জার্নালিস্ট? হতে আর পারলাম কই স্যার, আজকালকার দিনে ধরা করার লোক না থাকলে তো কিছুই হয় না, সেই প্রুফ রিডার হয়েই রইলাম। ও এই ব্যাপার, তা আপনি ভাববেন না, আমি বলে দেবেন। আপনার অসীম দয়া। ওসব দয়াটা বুঝি না মশাই, দু একটা মিষ্টিতে হবে না, এক হাঁড়ি চাই। হুম। আপনার চাটা? যা খাবো খাবো। দেবো তাহলে চলে আসো, হ্যাঁ? তোমার একটা কথা বলবো বলবো ভাবছিলাম। তোমার বৌদি মুখে যতই রাগ করুক, আসলে ও তোমাকে ঠিক নিজের দেওয়ারের মতনই ভালোবাসে। বলছিলাম কি, মানে খাওয়া দাওয়াটা আগের মতো একসঙ্গেই যদি। কেন ভাবছেন এই কথা? না, তোমার অসুবিধার কথা ভেবে। তাতে আপনাদের কি? আর আপনারা ডাকলেই আমি যাব, এটা ভাবলেন কি করে? যাকে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা তো হয়ে গেছে, এখন আসুন। কি ব্যাপার? আপনি মশাই কোন সাহসে আমার ঘরের লোককে অপমান করেন শুনি? এবার থেকে তাহলে ঘরেই আটকে রাখবেন। কি আবার টকটকিয়ে কথা? হাঁ করে তাকিয়ে কি দেখছেন? 2 ঘন্টা আগেও টাকাটা করে লোকটা কি আসছে বলছিল, স্বামী স্ত্রীর জয়েন্ট ইন্স্যুর 10,000 টাকা না করে 20,000 টাকা করলেই ভালো হতো। জয়েন্ট ইন্স্যুর? ওমা, তাও জানেন না? কোন রকমে একবার মরতে পারলে না কর করে 10,000 টাকা পেয়ে দিতে পারি, বুঝলেন? আরে ওই যে স্বামী স্ত্রী একসঙ্গে ইন্স্যুর, ওই যে মানে একজন মরলে আরেকজন টাকাটা পায়। ও, তা সে তো উঠে গেছে আজকাল। উঠে যাবার আগে 10,000 টাকা করা ছিল, আমি চাকরি আরো 10,000 টাকা করতো। কিন্তু আপনার সে মরাটুকু যদি না হয়ে ওঠে? মরা হবে না কি উষাই? আজও আপনাদের ওই বিটলে গণৎকার কোষ্ঠী রেখে ভরসা দিয়ে গেছে, এই দজ্জাল বউ আর বেশি দিন চালাবে না। বিশ্বাস করুন, আনন্দে আমার এক্ষুনি মরতে ইচ্ছে করছে। বনুতার ওপরে এত রাগ কেন? রাগ রাগ নয়, কি যেন একটা ভয়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।